আজকে গ্যারেজের আঙ্গিনার সামনে থেকে অ্যালোভেরা গাছের ডাল কেটে নিয়ে আসলাম শুধু মুখে ইউজ করার জন্য। মজার বিষয় হলো সৌদি আরবে সকাল শুরু না হয়ে ডিরেক্ট বিকেল শুরু হয়ে যায়। আজ প্রায় অনেক দিন পর খেতে পারলাম মনের মতো দুধ চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিস্টার রিউমি, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, আজকে একটা জিনিস দেখো, বাহিরে কত বেশি লোক আর এসিগুলো চলতেছে 37। এই যে দেখো, এসিটা 37-এ চলতেছে, বাহিরে 43 ডিগ্রি তাপমাত্রা, বাহিরে কিছু দেখাই যাচ্ছে না। পিছনের ক্যামেরা দিয়ে দাঁড়াও, তোমাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখো, আজকে বাহিরে কত বেশি রোদ, বাহিরে তাকানোই যাচ্ছে না সূর্যের কারণে, এত বেশি তাপ দিচ্ছে আজকে। এদিক দিয়ে ফিল্টারেও পানি শেষ হয়ে গেছে, ফিল্টারে নতুন পানি রাখতে হবে। কাপের সংখ্যা একদমই কমে গেছে, এখানে নতুন কাপ রাখতে হবে। ফ্লাক্সের পানিও চেঞ্জ করতে হবে। এই যে ফ্লাক্সের পানি দেখো ময়লা হয়ে গিয়েছে, ফ্লাক্সের পানি চেঞ্জ করে নতুন পানি দিতে হবে। আর ফিল্টারে মাত্রই নতুন পানি দিয়ে দিচ্ছি, ফ্লাক্সে নতুন পানি দিব একটু পর। এর আগে জুড়ি থেকে ময়লা উঠাবো, তারপর ফ্লোরটা ক্লিন করব। এই কাজগুলো শেষ করার পর ফ্লাক্সে পানি দিব, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো কাজের সময়। এখন সকালের নাস্তা কমপ্লিট করতেছি রুটি এবং সাথে ডাল সবজি দিয়ে, যেটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি। নাস্তা করা শেষ করে চলে আসলাম একটা রুমে চা খাওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি রং চা খাই নাই, এটা অন্যজনের জন্য, আর আমার জন্য এখানে দুধ চা বানানো হচ্ছে। রায়হান ভাই বলল, যেহেতু নাস্তা খেয়েছো এখন আসো চা খেয়ে আসে, অনেক দিন ধরে আমি শোরুমে চা খাই না, তাই রায়হান ভাইয়ের সাথে আসলাম চা খাওয়ার জন্য। রায়হান ভাই আমাকে চাটা বানিয়ে দিচ্ছে। চাটা বানানো কমপ্লিট এবং দেখো, দেখতেও যত সুন্দর লাগতেছে, খেতেও ঠিক ততটাই মজা ছিল। খাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি ডিউটি শেষ করে রুমে। আজকে এমন কোনো কাজ ছিল না যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো, তবে আমি প্রতিদিনই কিন্তু অনেক কাজই করি। এসে আমি এবং রায়হান ভাই মিলে দুপুরের খাবার খেলাম মুরগির মাংস দিয়ে, যেটা মুরগির মাংস আমার কাছে ফেভারিট, এবং সাথে ছিল কিঞ্জা ড্রিঙ্কস আর সালাদ। খাবার খাওয়া শেষ করার প্রায় 1 ঘন্টা পর আবারও চলে যাচ্ছি ডিউটিতে। এখন গ্যারেজের আঙ্গিনার সামনের থেকে এখানে অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা গাছ নিয়ে যাব মুখে দেওয়ার জন্য। রায়হান ভাইয়ের মুখে দেওয়া কত বেশি দাগ, এই কারণে মুখে নাকি লাগাইবো, এই কারণে অ্যালোভেরা নিয়ে যাচ্ছি। দেখো কত বড় বড়, একটা লয়ে লান, দেখো এটা একটা নিতেস। এই যে দেখো এই জায়গাটা, এটা মুখে নাকি লাগাইবো। অ্যালোভেরাটা কাগজে পেঁচাই নিচ্ছে, এখন এটা নিয়ে রুমে চলে যাব। এই সামান্য পরিমাণ অ্যালোভেরাটা এখন মুখে দেবো আমি এবং রায়হান ভাই, আর এই যে বাকি অংশটা এটা ফ্রিজে রেখে দেবো, পরে ইউজ করার জন্য এখানে রেখে দেবো। এটা নিচে রেখে দিই তাহলে ভালো হয়। এগুলোর সামনের যে চুলকাটা ছিল উপরের, এই চুলকাটা ফেলে দিছি, এখন এই জায়গাটা মুখে মাখমো। এর আগে পুরোটা মুখটাই ধুয়ে আসবো, তারপর এটা মাখমো। প্রথমে রায়হান ভাই এখন মুখ ধুয়ে নিচ্ছে, তারপর আমি আমার মুখ ধুতো করলাম খুব ভালোভাবে, অনেক ভালোভাবে পরিষ্কার করলাম আমার মুখটা, পুরো মুখটা ক্লিন করে নিছি। এখন এই যে অ্যালোভেরাটা এটা এখন মুখে দেবো, এভাবে পুরোটাই মাখা দিয়ে দেবো। প্রথমে এই পাশটা, তারপর এই পাশটা, তারপর কপালটা, তারপর নাকটা, ঠোঁটটা, পুরো জায়গাটা এইভাবে অ্যালোভেরা দিয়ে ক্লিন করবো। তারপর রান্না করতে চলে আসলাম, মুরগির গিলা আজকে রান্না করা হবে এবং তার সাথে থাকবে স্পেশাল খিচুড়ি, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে রান্না করা মুরগির মাংস হালকা পরিমাণ ছিল, এই মুরগির মাংস দিয়ে এবং সাথে খিচুড়ি দিয়ে আজকের রাতের খাবার কমপ্লিট করব। খাবার খেতে বসে পড়ছি আমি এবং রায়হান ভাই মিলে একটা স্টিলের থালায়, সাথে ছিল মুরগির মাংস এবং সাথে ছিল সালাদ, আর সাথে ছিল কিঞ্জা ড্রিঙ্কস, যেটা আমার অনেক ফেভারিট একটা ড্রিঙ্কস। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ডেইলি ব্লগের জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ।